রাজধানীর জিগাতলার একটি বাসায় আইস নামক একটি মাদক তৈরির কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ২৯ গ্রাম মাদকসহ বিপুল পরিমাণ মাদক তৈরির কাঁচামাল জব্দ করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। দেশে মাদকের নতুন বাজার করতেই এমন কার্যক্রম আর অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তারা। ঝিগাতলার ৬২ নম্বর বাড়িটির আন্ডারগ্রাউন্ডে ঢুকতেই মিলবে মাদক উৎপাদনের এমন উপকরণ আর অভিনব ল্যাব, যেখানে তৈরি করা হয় ইয়াবার চেয়েও বেশি দামি আর কার্যকরী আইস ও ক্রিস্টাল ম্যাথ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে বেরিয়ে আসে এমন কারখানার সন্ধান। আইস ও ক্রিস্টাল ম্যাথ তৈরিতে ব্যবহৃত নানা উপকরণও পাওয়া যায় এখান থেকে। এটা একটা বিরাট ক্রিস্টাল ম্যাথের কারখানা। এখানে আমরা ম্যাটেরিয়ালস অনেকগুলো পেয়েছি। ক্রেজি ড্রাগস হিসেবে পরিচিত। এটা খাওয়ার পরে তাদের ভিতরে উন্মাদনা বা শক্তি যেটা উৎপাদন হয় সেই জিনিসটা মানে কি বলে ইয়াবার চেয়ে অনেক বেশি গুণে উৎপাদিত হয়। বাড়ির মালিক ইঞ্জিনিয়ার FM রশিদুজ্জামানের ছেলে হাসিব মোহাম্মদ মুয়াম্মার রশিদ এই মাদক প্রস্তুত করত। বিভিন্ন সময় অচেনা অনেকে আসলেও তারা কেন আসতো তার কারণ জানা নেই বলে জানান কেয়ারটেকার। যে ছেলে মালয়েশিয়াতে ইঞ্জিনিয়ারিং করে আসছে। এখন কি করে, বাংলাদেশে কি করে? এখন কিছু করে না। রাতে সেখানে শুয়ে থাকতাম। তারা কারা কি নিচ্ছে আনছে তা তো দেখিনি। হাসিবকে সেখানে না পাওয়া গেলেও শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে বলে জানালেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা। বাংলাদেশে এরা একটা বাজার তৈরি করতে চেয়েছিল এবং এগুলো নাকি তারা দেশের বাইরেও পাচার করার করছিল। তার অবস্থান সম্পর্কেও আমরা কিছু ধারণা করতে পেরেছি। আমরা ইনশাল্লাহ তাকে গ্রেফতার করব। অভিযানে ২৯ গ্রাম আইস, ২২ গ্রাম ক্রিস্টাল ম্যাথ সহ মাদকদ্রব্য তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এটার নাম আইস এবং এটি হচ্ছে ক্রিস্টাল ম্যাথ, যা বাংলাদেশে আসলে দুটোই অপ্রতুল এবং পাওয়া যায় না এবং খুব দামি এই জিনিসগুলো রয়েছে। আমরা যেখানে আছি আপনারা দেখতে পেয়েছেন যে এখানে আসলে এটি প্রস্তুত করা হয় এবং যা বাংলাদেশে প্রথম, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেটিকে আসলে শনাক্ত করেছে, চিহ্নিত করেছে। আপনারা যেখানে দেখেছেন যে এই ল্যাবটি, এখানেই মূলত সেই প্রস্তুত প্রণালী হতো এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভাবছেন, চিন্তা করছেন যদি এটি বিস্তৃত করা যেত তাহলে বাংলাদেশে মাদকের যে বাজারটি সেটি আরও চাঙ্গা হতো এবং যে ভয়াবহতা ইয়াবা ছুঁয়ে গিয়েছে তার চেয়েও আরও ভয়ঙ্কর রূপ নিতে বলেও তারা মনে করেন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।